প্রথমে মাটনটাকে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দই দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। বিরিয়ানির আলুটাকে বেশি পরিমাণ ঘি, সামান্য তেল, আদা বাটা রসুন বাটা দিয়ে একটা সিটি দিয়ে বিরিয়ানির আলুটাকে তৈরি করে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমরা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেওয়ার পর আমাদের ম্যারিনেট করা মাটনটা, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং দই দিয়ে, সেই ম্যারিনেট করা মাটনটাকে ধীরে ধীরে প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের ম্যারিনেট করা মাটনটাকে প্রেসার কুকারে দেওয়ার পর সামান্য হলুদ গুঁড়ো নিজেদের পরিমাণ মতো আপনারা দেবেন। তারপরে দিতে হবে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা হবে তোমরা যেমন ঝাল খেতে চাও সেই পরিমাণ অনুসারে লঙ্কা গুঁড়োটাও দিও। তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে, তোমাদের স্বাদ অনুসারে তোমরা বুঝে নুন দিও। তারপর আমাদের কালারটা, যেটা মাটনে খুব প্রয়োজন, তার জন্য আমাদের সামান্য চিনি দিতে হবে। কালার না হলে মাটনের টেস্টও ভালো হবে না আর খেতেও ইচ্ছে করবে না। কালারই তো মেন অ্যাট্রাকশন। তারপর ভালো করে নাড়াচাড়া করে 5টা থেকে 6টা সিটি দিতে হবে প্রেসার কুকারটাকে বন্ধ করে, যাতে মশলাগুলো ভালোভাবে মাটনটাতে ঢোকে এবং মাটনটা খুব তাড়াতাড়ি নিজের মতো সিদ্ধ হয়ে যেতে পারে। বিরিয়ানির মশলাটা বানিয়ে নিই, কারণ আমি বাইরের গুঁড়ো মশলা বা প্যাকেট মশলা ইউজ করি না। ধরে নাও আমি 2 কিলো থেকে 2.25 কিলো চালের মধ্যে বিরিয়ানিটা বানাচ্ছি, তো সেই অনুসারে আমাদের মশলাটা দিতে হবে। তো এই মশলাটা দিয়ে আমরা হালকা আঁচে মশলাটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না যাতে পুড়ে না যায়, হালকা করে ভেজে নিয়ে তারপর আমরা গুঁড়ো করে নেব। আর পাশে আমাদের মাটনটা হচ্ছে। তারপর বিরিয়ানির মশলাটাকে ভালো করে মিক্সিং বলে গড়িয়ে নিতে হবে। প্রথমে বিরিয়ানির জলটা বসিয়ে জলটা হালকা গরম হলে তার মধ্যে তেজপাতা 2টো, তোমাদের আন্দাজ অনুসারে তোমরা দিও, আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিচ্ছি। তারপর লবঙ্গ এবং ছোট এলাচ দিয়ে দেব। তারপর দারচিনি দেব, তোমাদের যতটা দরকার হবে তোমরা ততটাই দিও, কারণ আমার যেমন চাল আমি সেই রকমই দিচ্ছি, সেই প্রয়োজন অনুযায়ী। তারপর সাদা তেলটা দিই, কারণ যাতে ভাতগুলো একে অপরের সাথে লেগে না যায়, যাতে ঝরঝরে হয়। তারপর ঢাকা দিয়ে রেখে দেব। তারপর চাল যখন ফুটতে থাকবে তার মধ্যে ভিজিয়ে রাখা যে চালটা রেখেছিলাম সেই চালটা মাটনটা দিতে হবে। হয়ে গেল, খুব দেখতে সুন্দর হয়েছে। হয়ে যাওয়ার পর আমরা আরেক পাশে চাপ বসাবো। মাটন বিরিয়ানির সাথে চাপ না হলে ভালোই লাগে না, তার জন্য পোস্ত নিয়ে নেব। পোস্তর সাথে সাথে আমরা এখানে সামান্য চালমগজ, যে যার নিজের পরিমাণ অনুযায়ী নেবে, যতটা তোমাদের পরিমাণ প্রয়োজন ততটাই নেবে। তার মধ্যে কিছুটা কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্টটা আমরা আলাদা করে রেখে দেব। তারপর আমরা এই চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে তেজপাতা, দইটা আমরা একটু বেশি করেই দেব, কারণ আমাদের 1 থেকে 1.5 কিলোর মতন চিকেন রয়েছে। তার মধ্যে আমরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। যেমন আপনার চিকেন থাকবে সেই পরিমাণই আপনারা মশলা দেবেন, যাতে খেতে টেস্ট হয়। তারপর আমরা যে কাজু বাদাম পোস্ত চালমগজ বাটাটা করেছিলাম সেই পেস্টটাকে ভালো করে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর চিকেনের মধ্যে ভালো করে দিয়ে দেওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেমনি লঙ্কা গুঁড়োটা দিও, না কম না বেশি।
যার যেমন ইচ্ছা তারপর হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু কালার দিয়ে দিতে হবে, যাতে চিকেনটাতে একটু ভালো কালার এবং দেখতে খুব জামি লাগে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো আমরা, দিয়ে ভালো করে, আর চিনি দিতে হবে। চিনিটা মাস্ট, কারণ চিনিটা দিলে আর একটু ভালো কালারটা আসে এবং ফ্লেভারফুল হয়। আর একটু গোলাপ জল, আর একটু কেওড়া জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এবার করবো আমি যে আপনারা এই চিকেনটা ঘিতে করেন, কারণ ঘি দিয়ে করলে তো বেশি ভালো হয় সাদা তেলের চেয়ে। আর আসলে এটা মুঘল স্টাইল রান্না, তো একটু টেস্টটা যাতে ভালো হয় আমি সেটাই বলবো আপনাদের। এবার সাদা তেলে যে খারাপ হয় সেটা নয়, কিন্তু ঘিতে বেশি ভালো হয়। এবারে আপনাদের চয়েস, আপনারা যেটা ইচ্ছে করতে চায়। অনেকজনের ঘি পছন্দও হয় না, আবার অনেকজনের পছন্দ হয়, তো আপনারা সেরকম করে তারপর ভালো করে চিকেনটাকে নাড়াতে থাকবেন যতক্ষণ না তেলটা উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত। তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখা যাচ্ছে তেলগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তারপর আমরা যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম, মানে বাড়িতে গুঁড়ো মশলাটা, সেই মশলাটা হালকা করে উপর দিয়ে ছড়িয়ে নাড়ি নিয়ে, তারপর আমাদের চিকেন চাপ হয়ে যাওয়ার পর আমরা বিরিয়ানিটাকে সাজাবো। বিরিয়ানির হাঁড়িতে ভালো করে ঘি দিয়ে, তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু আগে থেকে যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম ঘি দিয়ে ভেজে রেখে, তার মধ্যে একটু বিরিয়ানি মশলা দেব। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমরা তার উপর দিয়ে যে ভাতটা করেছিলাম সেই ভাতটা দিয়ে দেব ভালো করে। আমি আমার মতন সাজাই, তোমরা তোমার মতন সাজাতে পারো, কারণ আমার বাচ্চারা এইভাবে খেতেই পছন্দ করে। তাই আমরা এইভাবে ভাতগুলো সাইড দিয়ে ছড়িয়ে রেখে দেব ভালো করে। তো ভাতটা এইভাবে ছড়িয়ে রাখার পর আমরা তার উপর দিয়ে মাটনটা যেটা করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। সবটা দিয়ে ভালো করে একটু সাইডে ছড়িয়ে দেব, যাতে সব দিকেই যায় মাটনটা ছড়িয়ে রেখে তার উপর দিয়ে বিরিয়ানির যে মশলাটা আবার মাটনটার ওপরে দিয়ে দেব। বিরিয়ানির মশলাটা মাস্ট কিন্তু দেওয়াটা, বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানির স্বাদটা তৈরি হয়। তারপর ওপর দিয়ে আবারও ঘি দিয়ে দেব। অনেকজন সাদা তেল দেয়, অনেকে ঘি দেয়, আমি বেশি ঘিটাই দেওয়া পছন্দ করি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর আবার ভাতটাকে দিয়ে দিতে হবে, যে ভাতটা বেঁচেছিল সে ভাতটা দিয়ে দিতে হবে, দিয়ে সাজিয়ে দিতে হবে। তার উপর দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে, আমি বেরেস্তা দিই না কারণ আমার বাড়ির লোক পছন্দ করে না, তাই দিই না। বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। বিরিয়ানির মশলা দেওয়ার পর ঘি দিয়ে ভালো করে ঘি দিয়ে আমরা বিরিয়ানির হাঁড়িটাকে এইভাবে সাজানোর পর এই পুরো চালটা কি সুন্দর লাগছে, পুরো ঝরঝরে হয়েছে। তার উপর দিয়ে স্বাদ মতন আমরা নুন দিয়ে দেব। নুনটা দেওয়া হয় যাতে নুনটা কম মনে না হয়, তাই জন্য আমি ওপর দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা দিতে চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে।
তারপর গোলাপ জলটা দিই কারণ আমার গন্ধটা ভাল লাগে, তার জন্য। বিরিয়ানিতে সেন্ট না হলে বিরিয়ানি খাওয়ার মজাটাই একদম বৃথা থাকে। আর পরিমাণ মতো গোলাপ জল দিতে হবে, কারণ বেশি গন্ধ অনেকজন পছন্দ করে না। তারপর গোলাপ জল দেওয়ার পর আমরা মতো কেওড়া জলটাও দিয়ে দেবো, কারণ কেওড়া জল আর গোলাপ জলের মধ্যে এমন একটা গন্ধ থাকে যেটা বিরিয়ানিতে না দিলে সেটা ভালোই লাগে না, একদম খেতেও ইচ্ছা করে না। আর আমার বাড়িতে যদি এগুলো না দিই না, কেউ খাবেই না। আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। তারপর আমাদের কালার প্রয়োজন, বিরিয়ানির উপর কালার না দিলে, কালার যদি না হয় তাহলে বিরিয়ানিটা দেখতেও ভালো লাগবে না, আর খেতেও অত ইচ্ছা করবে না। তার জন্য আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম, সে সামান্য দুধ নিয়ে তার মধ্যে মিঠা আতর দিয়ে রেডি করে রেখেছি। সেটি এবার আমি বিরিয়ানির চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। তোমরা তোমাদের মতন দুধ দিও আর মিঠা আতর দিও, যে যেমন কালার পছন্দ করো। তারপর আবার দুধের মধ্যে একটু কালার দিয়ে ভালো করে আবারও বিরিয়ানির চারপাশে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমাদের বিরিয়ানি সাজানোটা রেডি হয়ে যাবে। তার উপর দিয়ে আবার একটু লেবু দিয়ে দিতে, যাতে টেস্টটা একদম পারফেক্ট থাকে, যাতে কোনো গন্ধটা বেশি চড়া না হয়ে যায়। তাই জন্য আমরা একটু লেবু নিগড়ে দিয়ে দেবো। তারপর আমরা ঢাকনাটাকে বন্ধ করে দেবো। আসানোর পর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানিটা ঢাকনাটা খুলে নেব, দেখবো কেমন কালার হয়েছে। বাহ, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। পর আমার বাচ্চাকে আমি খাবারটা দিয়ে দিলাম, চিকেন চাপ আর মাটন বিরিয়ানি। খেয়ে বলবে সানভি কেমন হয়েছে। সানভির তো খুব পছন্দ হয়েছে, সানভি বলেছে খুব ভালো হয়েছে। একটু গরম ছিল, তাইও একটু খেতে অসুবিধা হচ্ছিল, কারণ অনেক লেট হয়ে গেছিলো আমাদের খেতে। তো অসম বলছে, খুব অসম লেগেছে একদম। তারপর মাম্মাও খেতে বসে গেল। মাম্মাও খেয়ে বলছিল যে খুব ভালো। আসলে বিরিয়ানিতে কাঁচা লঙ্কা না থাকলে ভালোই লাগে না, কাঁচা লঙ্কার পেঁয়াজ মাস্ট। আর রায়তাও ছিল।